অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আপনাদের জন্য, সকলকে জানিয়ে দেব। তো দেখুন, এই রাজ্য সরকার, নতুন বিজেপি রাজ্য সরকার যখন থেকে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প চালু করেছে রাজ্যে, প্রত্যেক মহিলার মধ্যে মনে কিন্তু প্রশ্ন, জল্পনা জেগেছে কোন কোন মহিলারা এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন, কোন কোন মহিলারা পাবেন না। কারণ 13 পাতার ফর্ম যখন থেকে বের হয়েছে তখন থেকেই কিন্তু জল্পনার শুরু হয়েছে। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, এই বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে স্পষ্ট কিন্তু জানিয়েছিল রাজ্যের প্রত্যেক মহিলাকে যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পান সকলকে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা তারা দেবে। তবে এবার কিন্তু তারা প্রতিশ্রুতি রাখতে পারল না। সর্বশেষ রাজ্য সরকারের যে বৈঠক, সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের 8 ধরনের মহিলারা আপাতত অন্নপূর্ণা ভাণ্ডার থেকে বঞ্চিত হচ্ছে। তাদেরকে অন্নপূর্ণা ভাণ্ডারের মাসিক 3000 টাকা দিতে পারবে না এই নতুন বিজেপি রাজ্য সরকার। কারা কারা পাবেন না জানাচ্ছি আপনাদেরকে। যারা অঙ্গনারী কর্মী রয়েছেন, যারা আশা কর্মী রয়েছেন, যারা সিভিক ভলেন্টিয়ার হিসেবে কাজ করছেন, যারা পার্শ্ব শিক্ষক, প্যারা টিচার রয়েছেন, এই সমস্ত মহিলারা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না। এরা কিন্তু মমতার আমলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু 1500 টাকা করে এই সমস্ত মহিলারাও পেতেন। এছাড়াও রাজ্য সরকারের সর্বশেষ বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত, যেই সমস্ত বাড়িতে সরকারি কর্মচারী রয়েছে সেই সমস্ত বাড়ির মহিলারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবে না। যে সমস্ত বাড়িতে পেনশনভোগী রয়েছে তারাও অন্নপূর্ণা ভাণ্ডারের এই 3000 টাকা থেকে বঞ্চিত হবে। এবং যাদের বাড়িতে 3টির বেশি পাকা ঘর রয়েছে তারাও কিন্তু এর আওতায় পড়তে চলেছেন বলে আপাতত সূত্র মারফত জানা যাচ্ছে। এছাড়াও যেই সমস্ত মহিলাদের বাড়িতে 3টির বেশি পাকা ঘর রয়েছে, যাদের 50 ডেসিবেলের বেশি জমি রয়েছে, তাদের কিন্তু এবার বাড়ি বাড়ি গিয়ে বিশেষ করে তাদের যাচাই পর্ব চলবে। সর্বশেষে আধিকারিকরা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তাদেরকে এই প্রকল্পের টাকা দেওয়া হবে কিনা। তবে আপনাদেরকে একটা বিষয় জানাই, সবথেকে বেশি সমস্যায় পড়েছেন আশাকর্মী, অঙ্গনারী কর্মীরা। তারা ইতিমধ্যে আবেদন করেছেন প্রকল্পে, অনেকের অ্যাকাউন্টে কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ইতিমধ্যে ঢুকেও গিয়েছে। তবে অভিযোগ আসছে বিভিন্ন জেলা থেকে, এই যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে অঙ্গনারী কর্মী, আশাকর্মী, তাদের অ্যাকাউন্টের টাকা, অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা নাকি ফেরত চাওয়া হচ্ছে। এমনকি বিভিন্ন জায়গায় নাকি মুচলেখা লিখে নেওয়া হচ্ছে যে তারা এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা নেবেন না, এমনটাই কিন্তু অভিযোগ উঠছে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা ইসমত আরা খাতুন জানিয়েছেন, রাজ্য সরকার শুভেন্দু সরকারের সিদ্ধান্তে মেয়েরা মর্মাহত এবং প্রবল ক্ষুব্ধ হয়েছে। তিনি আরও জানিয়েছেন, গুরুতর প্রশ্ন তুলেছেন। তিনি জানিয়েছেন, উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ, হাওড়া, নদিয়া সব বিভিন্ন জেলা থেকে মেয়েদের ফোন তিনি পাচ্ছেন। যারা যারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ইতিমধ্যে পেয়েছেন, বিডিও অফিস থেকে তাদেরকে ফোন করা হচ্ছে, বলা হচ্ছে কাগজে লিখে দিতে যে তারা এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা নেবে না। এই অভিযোগটিও কিন্তু তিনি তুলেছেন। এছাড়াও আপনাদেরকে জানাই, কয়েকদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘটা করে কিন্তু কিছু মহিলার হাতে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা তুলে দিয়েছেন এবং রাজ্যের 1,20,00,000 মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাঠিয়েছেন বলে রাজ্য সরকারের মতে এই তথ্য কিন্তু তারা রাজ্য সরকার দিয়েছে। সেখান থেকে আবার 28 লক্ষ মহিলা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পায়নি, আন্ডার ইনকোয়ারি তাদের রয়েছে। তো যারা অনেকেই ভুল তথ্য তারা ফর্ম ফিল আপের সময় জমা করেছেন, তাদের জন্য একটা সুখবরও রয়েছে। আপনারা কিন্তু এডিট অপশন পাবেন, এডিট করতে পারবেন। আপনার ফর্ম যেটা ভুল তথ্য দিয়েছেন সেটা আপনারা পুনরায় এডিট করতে পারবেন। তো আপাতত এই পর্যন্ত, পরবর্তী গুরুত্বপূর্ণ কোনো আপডেট এলে আপনাদের কাছে সর্বপ্রথমে আমরা পৌঁছে দেবো। তার আগে একটা রিকোয়েস্ট রাখবো আপনাদের কাছে, যদি মনে করেন এই আপডেটটি আপনাদের উপকারে এসেছে, আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিতে ভুলবেন না, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।